বিচার তো একটা লং প্রসেস। তারপর আমরা চাই অবশ্যই বিচারটা সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে তদন্তটা হোক। তো যেহেতু আর্মি তখন বাঁচাতে যেতে পারে নাই, এটার পিছনে কে আছে, কারা আছে, এটা দেশ জাতি সবাই এখন জানে। এটা নিয়ে তদন্ত হচ্ছে, কমিশন হচ্ছে। এই ১৫টা বছর অনেক কষ্ট করলাম। সেই ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তো এরকম সকালে আমরা তখন পর্যন্ত জানি না যে কি হতে যাচ্ছে ভিতরে। তা আমরা ১৫ বছর ওয়েট করার পর যেহেতু এই ২৩শে ফেব্রুয়ারি আমরা ফাইনালি জানতে পারলাম যে এই দিবসটার জন্য আমরা এত ফাইট করেছি, শহীদি মর্যাদা, আমরা কিন্তু খুব বেশি কিছু চাইনি এবং বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। যারা পেছনে আছে, সামনে আছে, যেভাবেই আছে সবাই যেন এসে যায়, সুষ্ঠু বিচারটা যেন হয় তদন্তের পর। আমরা আশাবাদী, যেহেতু কমিশন হয়েছে এখন, উনিও যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা আশাবাদী। আমরা আসলে এখন আশার উপরেই বেঁচে থাকতে হবে। আশা করছি হয়তো ইনশাল্লাহ, যেহেতু শহীদ সেনা দিবসটা পেয়েছি, জাতীয় শহীদ সেনা দিবস, ইনশাল্লাহ বিচারটাও পাবো। বিচার তো একটা লং প্রসেস। তারপর আমরা চাই অবশ্যই বিচারটা সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে তদন্তটা হোক। এটা তো আসলে দেশ জাতি সবাই জানে। এটা মানে যখন ছিল আমরা যেহেতু আর্মি ফ্যামিলি, আমরা তো ওয়েট করেছিলাম যে আর্মি বাঁচাতে যাবে। তো যেহেতু আর্মি তখন বাঁচাতে যেতে পারে নাই, এটার পিছনে কে আছে, কারা আছে, এটা দেশ জাতি সবাই এখন জানে। এটা নিয়ে তদন্ত হচ্ছে, কমিশন হচ্ছে। আজকে দিনটা আর কিছু না বলি। এতদিন ধরে আমাদের বাবারা আর্মির লিস্টে মূলত শহীদ ছিলেন এবং প্রথমবারের মতন আমরা দেখছি যে এবারে বাংলাদেশের লিস্টে আমাদের বাবারা এনলিস্টেড শহীদ হলেন এবং এইটার এই কারণে অবশ্যই সরকারকে কৃতজ্ঞতা যাপন করতে হয়। আমাদের মূলত দাবি দুটো ছিল অনেক বছর ধরে। একটা হচ্ছে গিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশন করা এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনার শহীদ সেনা দিবস যেন ঘোষণা করা হয়। আসল দাবিটা এখনো কার্যকর এখনো হতে বাকি রয়েছে, কারণ সেই তদন্ত কমিশন একটা গঠন করা হয়েছে, কিন্তু তদন্ত কমিশন গঠন করার আগে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অলরেডি একটা অভিযোগ দায়ের করেছি। এর মূল কারণটা হচ্ছে যে যদি কিনা কমিশন নাও গঠন করা হয়, তবুও যেন ইনভেস্টিগেশন চলমান থাকে এবং সেই ক্ষেত্রে তাকে যেন আমরা অভিযুক্ত করে আনতে পারি। এবং আমি আশা করব যে এই তদন্ত কমিশন এবং যেটা কিনা ইনভেস্টিগেশন হবে আইসিটির তরফ থেকে, এই দুটো মিলিয়ে আমরা আসলে প্রকৃত অর্থে যারা কিনা দোষী তাদেরকে আসলে আমরা এখানে নিয়ে আসতে পারবো। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সাবেক সরকার এটা থেকে আটকে রেখেছিল নিঃসন্দেহে, কারণ হচ্ছে কি তারা এটার পেছনে জড়িত ছিল আর কি। এবং তিনটা তদন্ত কমিশন অলরেডি হয়েছিল এবং সেই তিনটা কমিশন তদন্ত অত্যন্ত কম্প্রোমাইজ ছিল। এবং সেই কম্প্রোমাইজটা কোন দিকে ছিল, দেখা গেছে যে জওয়ান যারা ছিল তাদেরকে অভিযুক্ত ঠিকই করেছে, কিন্তু পেছনে ষড়যন্ত্রকারী যারা তাদেরকে আসলে আনাই নাই আর কি। এবং দুই লাইন অফ তদন্ত মানে অভিযুক্ত কিন্তু পেছনে, একটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর দুই হচ্ছে গিয়ে আপনার পার্শ্ববর্তী দেশ যেটাকে বলা হচ্ছে। তো যার কারণে দেখা যাচ্ছে তাদেরকে কোনোভাবে দোষারোপ করে কোনো কমিশন হয়নি। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এনাদের মধ্যে একটা কমিশনের হেড ছিল কিন্তু হচ্ছে কি আমাদের এই মুহূর্তে যিনি কিনা হোম অ্যাডভাইজার রয়েছেন আর কি, যে আর্মির তরফ থেকে যেটা করা হয়েছিল, যেন জাহাঙ্গীর ওটা করেছিলেন, তবে সেটাও কম্প্রোমাইজডই ছিল। এবং আমি আশা করব যে সেই সমস্ত তদন্ত কমিশনও এই নতুন তদন্ত কমিশন আমলে নেবে ওই তদন্তগুলোকে এবং এটার পরে পরবর্তীতে রিপোর্ট প্রদান করবে। আপনারাই যারা কিনা জার্নালিস্ট, আপনারাই আসলে রিপোর্ট করেছেন কিন্তু 2009-10 সালে যে তাদের বাসায় এক একজনের বাসায় গিয়ে মিটিং হতো। তো যার কারণে দেখা যাচ্ছে যে আসলে সেকেন্ড লাইন অফ পারপেট্রেটর্স যারা, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে জড়িত থাকার ব্যাপারটা, অথবা আর্মি যে ঢুকতে দিল না, সেটার তো আসলে মনে করেন আর কিছু না হলেও শেখ হাসিনা বাই ডেন্ট অফ দ্য ফ্যাক্ট দ্যাট উনি প্রাইম মিনিস্টার, উনি তো ডিফেন্স মিনিস্টারও, তো যার কারণে তাকে আসলে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অনুসারেই ধরা যাবে যে উনি হচ্ছে এটার মধ্যে দায়ী। এখন একটা কমিশনের জন্য আন্দোলন করেছি, কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। এই কমিশন প্রতিষ্ঠিতর কারণে এখন আমরা আশ্বাস যে একটা বেটার স্কোপ আছে বিচারটা আমাদের। আমি ছোট ছিলাম, আমি স্কুলে ছিলাম, তো তখন যখন এসে স্কুলের কয়েকজন বললো যে বিডিআর আর্মির মধ্যে গোলাগুলি হচ্ছে, তো এটা কিন্তু অকল্পনীয়। আমি প্রথম ভেবেছি হয়তো বা কোনো ফুটবল খেলা বিডিআর আর্মির মধ্যে হয়তো ধাক্কাধাক্কি লেগেছে, এইটুকু ম্যাক্সিমাম। এটা কখনো আমাদের ইয়ের মতো না। আর বাবা সৈনিকদের সন্তান হিসেবে দেখতেন। পরে যখন টিভিতে দেখি তখন আমি আসলে খুব শকড। শুধুমাত্র ক্ষমতা টিকার জন্য, সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য, বিডিআর ধ্বংস করার জন্য, ক্ষমতা টিকার জন্য, প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ হাসিল করার জন্য এবং তাদের আধিপত্য দেশে বিস্তার করার জন্য। এটা কমিশন ইনশাল্লাহ বের করতে পারবে আশা করি, কিন্তু স্বাভাবিক ওটা পুরো একটা পার্সেল কমিশন। ওই কমিশনের ব্যাপারে যদি প্রশ্ন করতে আসেন, রাইট পার্সন হবে ব্রিগেডিয়ার হাসান নাসির সাহেব, যিনি কমিশনে ছিলেন এবং নোট অফ ডিসেন্ট ওইখানে দিয়েছেন।